গাইস আজকে হয়েছে 15 আগস্ট, তো আমরা সববারের মতন এবারও প্ল্যান করলাম যে সাবরুম যাবো, প্রত্যেকবারই যাই। তো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তোমরা অনেক রিয়াকশন ক্যাপচার করছি, তো ভিডিওটা শুরু থেকে শুরু করি, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। রাম রাম ভাই সবারই। তো ব্লগটা শুরু করতেছি যিশু তারা বাড়ি থেকে। তোমরা মেবি কইতে পারো যে যিশু তারা বাড়িতে আমি ক্লিয়ার গাড়িটা দিয়ে হইতেছি, ইটস বিকজ অফ হার্ড ওয়াটার। আমরা বাড়ির জল খুব মানে আর কি শেওলা আছে আর কি, তো শেওলার কারণে আয়রন করে থাকে, গাড়িটা পুরো লাল লাল হয়ে থাকে। আমার আগের 520 ডিটা যে 43 নাম্বার, ওইটার কালারটাও দেখে একটু মানে একটু লালচা হয়েছে আর কি, যার কারণে আমি এই গাড়ির কালারটা আমি নষ্ট করতাম চাই না, এই লিগে আমি যিশু তারা বাড়িতেই গাড়িটা ধুইলাম আর কি। আর গাড়ি একটা জিনিস, নিজের গাড়ি নিজেই আমি ধুই, কারণ আমার ভালো লাগে আমার গাড়ি ধুইতে, নিজের গাড়ি ধুইতে আমার খুব ভালো লাগে, যার কারণে আমি মানে দোকান থেকে বেশি একটা ধুয়াই না, খুব কমই আমি গাড়িটা ধুই, মানে দোকানে ধোয়াই আর কি, আমি নিজেই ধরে সবসময় ধুই। এর মধ্যে যে সাইলেন্সারের যে ব্ল্যাক রেসিডিউডি, তো আমি সাইলেন্সার থেকে বাইক করলাম। এটি অ্যাকচুয়ালি ডিজেল গাড়ি, তো ডিজেল গাড়ির মধ্যে একটু সবসময় ব্ল্যাক স্মোক হওয়ার সম্ভাবনা থাকে, তো আমি সাইলেন্সার দিয়ে জল ঢুকে এটা ক্লিন আপ করে নিলাম। গাড়িটারি ধুয়ে এবার আমি নিজেও স্নান করে নিলাম, কারণ খুবই গরম পড়ছিল 3-4 দিন ধরে। তোমরা তো আশা করি জানোই, আগরতলা ভিতরে যারা আসো যে বেতালা গরম, তো আমিও নিজেও স্নান করে নিলাম। সকালে একবার করছি, আবার বিকালও একবার করে নিলাম তারা বাড়ি। একটা ফ্ল্যাগের স্ট্যান্ড কিনে নিলাম, আর একটা জয় শ্রীরামের একটা পতাকা কিনলাম। এটা আমার অনেক দিনের শখ ছিল, মানে আমার ওয়াগানারটার মিডল দিয়ে এটা লাগাম আর কি, তো এটা কিনলাম। বাড়িতে এবার কষি করে দিয়ে গাড়িটারও ধুয়ে নিলাম, আর এদিক দিয়ে ফ্ল্যাগ ট্যাগটাও আমি ফিটেড করে নিলাম। ফিটেড করে সুন্দর মতন ভালোই লাগতেছিল দেখতে। এই ফ্ল্যাগটা লাগানোর আমার অনেকদিন একটা ইচ্ছা ছিল, তো এই আজকে এই ইচ্ছাটা পূরণ করলাম। তোমার আমি মিললে এবার 5টারে টুকা টাকা আইন না, এটারে সোজা করতেছিলাম। এটা হচ্ছে জাস্ট একটা জলের ফাইবার কি, তো এটার মধ্যে ফ্ল্যাগটা লাগাইয়া মানে গাড়ির ভিতরে ফিট করুম আর কি। আমি জানি এটা টিকতো না, কারণ এটা পাতলা ছিল, তো কিছু আসলো না দেখে, তো আমি এই প্ল্যানটা এটাই করুম, এটা দিয়ে লাগাম আর কি। আর গাইজ এর আগের বছর এই গাড়িটা দিয়ে গেছিলাম 43 নাম্বারটা, ব্ল্যাক কালার নাম্বার প্লেট। আর এবার যেতেছি চণ্ডীগড় নম্বরে বিএমডব্লিউটা লিয়া, তো এক বছরের মধ্যে আরেকটা বিএমডব্লিউ। আর সকাল সকাল আমি কুলেন্টটাও চেক করে দিতেছি গাড়ি স্টার্ট করার আগে, কুলেন্টটা ঠিক আছে নি, কুলেন্ট একদম পারফেক্ট আছে। এবার দেখলাম যে মোবিলটা আসেনি, মোবিল স্টিকটা টান দিয়ে দেখলাম যে মোবিলও পুরা পারফেক্ট আছে, কোনো ডিস্টার্ব নাই। মানে এটি চেক করে দেওয়ার দরকার, কারণ বিএমডব্লিউর মধ্যে এটি লিকেজ একদম হয়ই হয়, তো আমি সবসময় এটি কোনো একটা লং ট্রিপ যাওয়ার আগে আমি চেক করে নিই। এবার সুন্দর মতন গাড়িটার বাড়ির থেকে বাইক করলাম, বাইক করে রাস্তার ভিতরে মানে প্লেস করলাম আর কি, ওয়াগানারটা আর বিএমডব্লিউটা। এরপরে দিয়ে হয়ে গেছে একটা ঘটনা, এবার পাপার গাড়ির ব্যাটারিটা গেছে খারাপ হয়ে। এবার কিতা করুন, পাপা অফিসে যাইতে লাগবো, ফ্ল্যাগ হোস্টিং আছে, তো এবার দেরি না করে আমি বাইরে গেছি পাপার এলিয়া, মানে অফিসে নামাই দিও লেগা বনকুমারী আর কি। এর মধ্যে দিয়ে বাইরে গেছে 8টা, আর সব পোলাপানি দিক দিয়ে বাইপাসের মধ্যে দাঁড়া হয়েছে আমার লেগা, তো ওই দিক থেকে আমি বাইরে গেলাম গা। আর এদিক দিয়ে আমি করে দিলাম ট্রিপ মিটারটারে 0 করে, মানে 7 কিলোমিটার চালালিছে আর কি। আবার দাঁড়ালাম এদিক দিয়ে মৌলনগরে সায়নের লেগা, সায়ন এতেছে এদিক দিয়ে জামের মতন সাজ্জামের, আমি করছি তাড়াতাড়ি এদিক দিয়ে নবাবের মতন হাইটটা। এর মধ্যে দিয়ে আরো 2জন হয়েছে অ্যাড, অঙ্কিত আর হয়েছে প্রীতম। আর প্রীতম দেও নাকি বেটকি মারছে। দেরি না করে এবার আমরা পড়লাম বাইপাস পেট্রোল পাম্পের সামনে, এইচপি পেট্রোল পাম্পের সামনে। কিছু গাড়ি এদিকে আসছিল, আর কিছু গাড়ি অলরেডি সামনে মানে আমতলির দিকে গেছিল গা, মানে আলাদা আলাদা হয়ে গেছিল আর কি। আর এই রাইডটার মধ্যে আমার ওয়াগানারটাও গেছিল, আমার ওয়াগানারটা লয়ে গেছিল কৌশিকে। ফার্স্ট আমি ভাবছিলাম যে ফ্ল্যাগটারে আমি মানে বাম্পারের মধ্যে বান্ধুম, কিন্তু ভাবলাম যে অ্যাকচুয়ালি সানরুফ যাতে আছে, তাহলে সানরুফ দিয়ে বাইক হলে, আর দেখতে ওটা খুব ভালো লাগতেছিল। আমরা বাইরে হয়ে গেছি এদিকটা 8:30টার মধ্যে, তো সাবরুমের উদ্দেশ্যে। আর আমার পিছনে আসছিল ওয়াগানারটা, আর ওয়াগানারটা দেখো গাইস অ্যালোভিল লেগে কি সুন্দরই লাগতেছে, একটা নর্মাল ওয়াগানার থেকে আমার ওয়াগানারটা দেখো ডিফারেন্ট লুকস। বাইপাসের মধ্যে এরপরে শুরু করে দিল সৌম্যদ্বীপে, একদম মানে কি তাকে রেস্ট রাইডিং শুরু করেছে। প্রথম দিয়ে হেভি শুরু করছে, আমরা গ্রুপের মধ্যে হেভি শুরুয়াত করছে, তারপরে দেয় এই অরাটা আমরা পিছে পিছে হেওয়া শুরু করছে। তো আমি পিসফুলি রাইড করতেছিলাম, কারণ আমি যাতে লিড করতেছি তাহলে আমার পারফেক্ট ভাবে যাইতে লাগবো। আর আমি টান দিতেছিলাম না, রিজন একটাই ছিল, কারণ আমার যে স্টিকটা ছিল মানে ফ্ল্যাগের যে স্টিকটা, এটা মানে টান দিলে এটা ব্যান্ড হইতেছিল। সৌম্যদ্বীপের দেখা দিয়ে এবার কৌশিককেও দিয়ে টানা শুরু করেছে, তো আমার তো অ্যাকচুয়ালি ডর লাগতেছিল, আমি আবার নিয়ে লাগাই সাগাইতে এমনি বেজাল শেষ হয় না আমার লাইফের মধ্যে। কিছুটা রাস্তা যাওয়ানোর পরে এবার শেখের গোটে লেগে গেছে বড় একটা জাম, কারণ এদিকে বলে কিতা মাঠের মধ্যে কিতা চলতেছিল, মানে ফ্ল্যাগ হোস্টিং চলতেছিল। তো একে তো এমনি দেরি হয়েছে বাড়িতে বাড়িতে 8:30 বেজে আছে, তো এদিকে আরো লেগে আছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 45 মিনিটস। তো আমরা এদিকে সবাই মিলে ওয়েট করলাম, আস্তে ধীরে বাইরে এলাম। তারপরে ভাবলাম এদিকে তো অনেকটি গাড়ি আছে, তো কয়েকটা রিলসের লেগে কয়েকটা ভিডিও শুট পেলে ভালো হইব। তো আমি সৌম্যদ্বীপের করলাম ঠিক আছে, কয়েকটা শুট লো। তো সৌম্যদ্বীপের শর্টটি লইছে, মানে সৌম্যদ্বীপের লগে একটা ভাই গেছিল, ভাইয়ের নাম তো আমি জানি না, বাট হেউই শর্টটি লইছে আর কি। আর গাইস তোমরা যদি মানে আমার রিলসটি যদি দেখতে চাও, মানে তাহলে আমার ইনস্টাগ্রামের ভিতরে প্লিজ ফলো করলে তোমরা ওইদিকে আমার যে রিলসটি আছে 15 আগস্টের আরো অনেক রিলস আছে, তোমরা দেখতে পারবা গাড়ি রিলেটেড। আমার ইনস্টা আইডির নাম হচ্ছে অঙ্কিত রাইডার 99। তো তোমরা সবাই প্লিজ গাইস সাপোর্ট করো, ফেসবুকেও লাইক শেয়ার করো, আর ইনস্টাগ্রামের মধ্যেও করো। আর আমার বিএমডব্লিউটারও রিয়াকশন খুব ভালো পাইতেছিলাম, মানে বাচ্চাটি আমার গাড়ির দিকে খুব ছায়া ছিল আর কি। তো আমি তখন ফিল করলাম যে গাইস তারা সময়টার ভিতরে আমি তো অ্যাকচুয়ালি বিএমডব্লিউ চিনতাম না, বাট তারা কতটা অ্যাডভান্স হয়েছে, তারা বিএমডব্লিউ চিনে। A few moments later.
আমরা ফার্স্ট স্টপেজ দিলাম সিপাহীজলাতে, কারণ এদিক থেকে আমরা অনেক ভাই বন্ধু ফোন করতেছিল, তারা অ্যাকচুয়ালি পিছে আসছিল, তো তারা লেগে আমরা এদিকে স্টপেজ দিলাম। এবার এদিক থেকে হলো বিশালগড়ের কয়েকটা ভাই বন্ধু আমার, রাহুল তোমরা তো আশা করি চিনোই, তো তারা হলো এবার আমরা বাইরে গেলাম উদয়পুরের উদ্দেশ্যে রওনা হইলাম। সরিলামের কাছাকাছি যাই এবার সায়নের গাড়িতে বাইক করে দিলাম, মানে গাড়িতে বাইক করেছি না, সানরুফ দিয়ে বাইক করলাম আর কি। তো আমি বললাম যে তুই আমার ফোনটা দিয়ে কয়েকটা শর্ট লো ভালো ভালো সুন্দর করে। তো সানরুফ দিয়ে অ্যাকচুয়ালি সবটি গাড়ি দেখা যেতেছিল, খুব ভালো লাগতেছিল দেখে। অনেকদিন পরে ইউনিটি মানে সবাই মিলে এক লোক বাইরেছি আফটার এ লং টাইম, এমন 15 আগস্ট আইলেই মানে বাইরেতে পারি আমরা সবাই মিলে। আর দেওয়ান বাজারের এদিকে মোটামুটি আমি 80-90 ক্রুজ করতেছিলাম, কারণ আমি এদিকে ফ্ল্যাগটার কারণে আমি টানতে পারতেছিলাম না, টান দিল এটা বারবার ব্যাক হয়ে থাকা। উদয়পুর পৌঁছে হলো একটা কাণ্ড, আমার ওয়াগনারের সামনে ডান দিকে চাকা পুরো টাকলো গেছে। এটা টাকলো অনেক দোষ ছিল, এটা কৌশিকা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কারণ আমি বারবার কইছিলাম যে এটার অ্যালাইনমেন্ট ইস্যু আছে, অ্যালাইনমেন্টটা করে লইয়া যাইস, তো হ্যাঁ করছে না, এটা আমার দিকে লাভ নাই। তো আমি আর কি তা করুম, এবার এদিক থেকে কৌশিকে স্টেপনি চাকাটা লাগা, আর গাইস কি বিশ্রী লাগতেছিল, মানে কোনো মতন না, এত খারাপ লাগতেছিল। তো এন থেকে প্ল্যান করছে আবার এবার কৌশিক বাড়ির যাবো গাড়িটা নিয়ে। এরপরে দিয়ে এবার কয়েকটা বাইক তারা আমার গাড়িটার লগে ফটোশুট করতেছিল, গাড়ির মধ্যে বইয়েটেও দেখতেছিল, আর এদিক দিয়ে আমি ওয়াগানের মধ্যে এসির বাতাস খাইতেছিলাম, আর ভাই তারা লগে কয়েকটা ফটো তুলে নিলাম, ভালোই লাগতেছিল। বাট গরমটা বেতালা ছিল, যার কারণে দিনের বেলা বেতালা ফার্স্ট্রেটেড হয়েছিলাম, এত গরম আছিল। গর্জি যায় এবার গাড়ি লেগে আছে, দেয় এবার গাড়িতে খাওয়ালাম, এনতে 2000 টাকা ডিজেল, গাড়িও শান্তি, এবার আমিও শান্তি, 2000 টাকা তেল। এবার সামনে যায় কিছুটা সামনে যায়, এবার ফাইল এলাম কয়েকটা আমার মানে সাবস্ক্রাইবার, মানে আমার ফ্যান ফলোয়িং আর কি। তো তারা লেগে একটু দাঁড়ালাম, এবার শুনো আমি কিতা কইছি, তারা কিতা কইছে আমারে। আমি নামাই দেই, ভালো আসনি সবাই, তোরা ভালো আসনি, ভালো নি তোরা আমার চিনস কেমনে ক ইনস্টাগ্রামে দেখ। আরে যাও ভালো মতো পড়াশোনা করবা, হ্যাঁ জায়গা আইগা ভাই না ভাই। আরেকটা কথা গাইস, ইটস রিয়েলি মোটিভেট মি টু মেক ভিডিওস, মানে তোমরা যে আমার যারাই আমার দেখা করছো, আমার লাগে এটা অনেক ভাই, মানে আমি আমার লাইফের মধ্যে মানে কিলিকা ভিডিও বানাই, এটার রিজন রয়েছে এটা, মানে তোমরা যে আমার দেখা করছো, আমি খুব মানে আমি মন থেকে তোমরা মানে থ্যাংক ইউ জানাতেছি, আমার খুব ভালো লাগছে। তো ওই দিকটা আমরা আয় পড়লাম সাবরুমের মানে লাস্ট সীমান্ত আয় পড়ছিলাম, এটা হচ্ছে বাংলাদেশের ওই সাইড বর্ডার আর কি। অ্যাকচুয়ালি বর্ডার না, এটা মানে একটা ফ্লাইওভারের নিচে, তো এটার উপরে হয়েছে ওই ব্রিজটা আর কি। আর সাবরুম আইতে আইতে অনেকটি গাড়ি কমে গেছিলো, কারণ মিক্সে অ্যাপ্রক্সিমেটলি তোমার 100 কিলোমিটার 150 কিলোমিটার, তো অনেকেই আইতে চাইছে না, তো আমিও ফোর্স করছি না, যারা ইচ্ছে হয়েছে আইসে। তো এবার চলো তোমরা একটা টোর দিয়ে লাই, মানে টোর দিয়ে আনি, মানে ওই জায়গাটা কেমন লাগে। বাংলাদেশ এদিক থেকে বেশি দূর না, 1-1.5 কিলোমিটার পরেই বাংলাদেশ, আর এটা হচ্ছে একদম লাস্ট মানে রোড আর কি, আমরা সাবরুমের লাস্ট। আমরা প্রত্যেক বছরই এদিকে আই, মানে আমার খুব ভালো লাগে। একটা মানে 15 আগস্ট হিসাবে আমরা একটা রাইড হয়ে যাবে, মানে এক লগে সবাই হইতে পারে, ইউনিটি হিসাবে আয় আর কি। তো খুবই ভালো লাগতেছিল, যারাই ভাই বন্ধু আমরা লগে গেছিল, খুব ভালো লাগছে গাইস। আমি অনেক সময় একটা কথা ভাবি, মানে আমি তোমরা লগে শেয়ার করতেছি, এদিক থেকে কক্সবাজার অ্যাপ্রক্সিমেটলি 300 কিলোমিটার, হয়তো বা আমি ভুল হইতে পারি, কিন্তু কক্সবাজারের যে মানে ইয়াটা কি কয়টারে সমুদ্রটা কি আমরা যদি পাইতে পারতাম মনে করো ত্রিপুরার মধ্যে, তাহলে আরো কি মজাটা হইতো। বাট আনফর্চুনেটলি এটা পাওয়া যায় না, মানে বেশি দূর না, যদি কক্সবাজারের ইয়াটি যদি পাইতাম আমরা সমুদ্রটি, তাহলে কিতেই মজা হইতো ভাই, মানে ওইটাই আমি ভাবতেছিলাম। বেশি দূর ছিল না, বাংলাদেশের দিক থেকে 1-1.5 কিলোমিটার ছিল। যদি কোনো সময় যদি গেট খোলা থাকতো, মানে নেপালের মতন, ইন্ডিয়ার থেকে যেমন নেপাল যাওয়া যায়, তাহলে খুব ভালো লাগতো আর কি, বাংলাদেশে যাইতে পারতাম, মানে সমুদ্রে ঘুরতে পারতাম। অলদো বাংলাদেশ তো যাওয়াই যায় পাসপোর্ট দিয়ে, আমি পাসপোর্ট ছাড়া করতেছিলাম, লাইক মানে নেপালে যাইতে তো কোনো পাসপোর্ট লাগে না, এমন যদি সিস্টেম থাকতো তাহলে ভাই কিত্তাই ফিল আইতো ভাই, মানে বাংলাদেশেও ঘুরে টুরে আইতে পারতাম এমন, মানে পাসপোর্ট ছাড়া খুব মজা লাগতো আর কি। আর এদিক দিয়ে ভাই বন্ধু আমার কয়েকজন ছিল, তারা গাড়ির লগে ফটো তুলতেছিল। এবার এদিক দিয়ে দেরি না করে আমরা বাইরে গেছি গা, তো সারাদিন তো কিছু খাইতে পারলাম না, তো এবার বাইরে গেলাম গা, মানে সাবরুমের বাজারের উদ্দেশ্যে কিছু খাওয়ানোর লেগে আর কি। তো গাইস ব্লগটারে এদিকে এন্ড করতেছি, ব্লগটা বেশি বড় করতেছি না, কারণ 10 মিনিটের মতন হয়েছে, 9-10 মিনিট হয়েছে, তো বেশি বড় হইলে বোরিং লেগে দেবো। তো তোমরা যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব, আর প্লিজ সাপোর্ট করো, ফলো করো, বিশেষ করে তো ফলো তো করবাই ফেসবুকের মধ্যে। আর গাইস তোমরা যদি পার্ট 2 দেখতে চাও, তাহলে প্লিজ তোমরা পার্ট 1 এর মধ্যে মানে এই ভিডিওটার মধ্যে প্লিজ তোমরা করে সাপোর্ট দেখাও, তাহলে আমি পার্ট 2 আপলোড করুম। আমার কাছে আরো 10-15 মিনিটের এমন ক্লিপ আছে, তো আমি এটা আপলোড করে দেবো। তো টাটা বাই, সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ, তব তক के लिए जय हिंद जय भारत।